শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা হয়ে গেছে, এক সপ্তাহ হয়ে গেল, কিন্তু এডিটের অভাবে আর সময়ের বেকায়দায় ভিডিও এডিট করার সময় সুযোগ কোনোটাই হয়নি, যার জন্য একটুখানি দেরি করে ভিডিও পোস্ট করছি। তো এর আগে তো আপনারা ছবিতে সমস্ত কিছু দেখেই নিয়েছেন, তাও আবার একবার সমস্ত কিছু ভিডিওর আকারে আপনাদের তুলে ধরছি। তো জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার দিন ভোরবেলাতে প্রথমে মঙ্গল আরতি হয়ে গিয়েছে, ঠাকুরদের শৃঙ্গার আদি সমস্ত কিছু হয়ে গিয়েছে। সকল ঠাকুররাও বসে পড়েছেন নিজেদের আসনে এবং মায়েদেরকেও হালকাভাবে শৃঙ্গার করানো হয়েছে। আর সকাল সকাল এদিকে আমি পূজার্চনা সেরে নিচ্ছি, সেরে নিয়ে তারপরে ওদিকে ভোগ রান্নার ঘরে যাব। এখন ওই মোটামুটি 5:30 মতন বাজে। তো আমি মন্দিরে চলে এসে সকলকে শৃঙ্গার আদি করিয়ে এবার পুজোতে বসে গেছি। এবার প্রথমে শালগ্রামের মাধ্যমে সমস্ত স্নান আদি এই সমস্ত সেরে নেওয়া হলো, তারপরে এবার পূজার্চনা আর কি শুরু হবে। এরকমভাবে কোনো রকম নিয়ম আচার বিধিনীতি কিছুই জানি না, শুধুমাত্র ভক্তিভাবে যেটুকুনি যা হয় নিত্য নৈমিত্তিক সেইভাবেই পুজো পাঠ হয় এবং আজকেও তার অন্যথা হয়নি, সেইভাবেই পুজো পাঠ করা হচ্ছে। তো সকল ঠাকুরদেরকে এই রথযাত্রার সময় এই সামনেখানে নিয়ে এসে শৃঙ্গার করানো হয় এবং তাদেরকে পূজার্চনা এই মায়ের সামনে বসিয়েই করানো হয় এবং বিশেষ বিশেষ তিথি হলে পরে তখন শ্যামসুন্দরকে নিয়ে এসেও এখানেই পুজো করা হয়। যেহেতু ওরা থাকে একটা পাশে, তো সেখান থেকে অত ভালো জায়গাও নেই আর অত সুন্দরভাবে সাজগোজও করা যায় না, যার জন্য সামনে নিয়ে এসেই আর কি বসিয়ে এই সময় তার পূজার্চনা করা হয়। এর ফলে দেখতেও ভালো লাগে, বেশ সুন্দরও লাগে আর সকলের দর্শনেও সুবিধা হয়, সামনে থেকেই সকলকে একসঙ্গে দর্শন করা যায়। তো ওদিকে আমার পূজার্চনা শেষ হবার পর চলে এসেছি রান্নাঘরে। এদিকে যারা সব জোগাড়ি আছে সকলে লেগে পড়েছে সকলের কাজে। ওদিকে সব সবজি আমান্য করা চলছে, এক এক করে পিঠে পর্ব সমস্ত কিছু জোগাড় বসে গেছে। ওদিকে ভোগ রান্নার কাকিমাও বসে গেছে রান্নায়, প্রিয়া চলে এসেছে মশলাপাতি করছে, দিদি ওদিকে পিঠে পাটিসাপটা বসিয়ে দিয়েছে আর আমি এদিকে জয় জগন্নাথ বলে শুরু করলাম সব কিছু এবার ভাজাভুজো। তো এবার আমি ভেতর ঘরে বসেছি আর আমার এই রথযাত্রা উপলক্ষে যেহেতু 56 ভোগ দেওয়া হয়, 56 মুখে কিন্তু সংখ্যায় রান্না করার পর দেখা যায় যে অনেক বেশি। জানি না এটা প্রভুর কৃপা কি না, তো আমরা বেশিরভাগটাই সব হাতে প্রস্তুত করেই আর কি দেই এবং কিছুটা হয়তো বাজারজাত মিষ্টি আর কি দেওয়া হয়। এবার সমস্ত ভোগরাগ প্রস্তুত হবার পর এবার সেগুলোকে সব পারস করে নেওয়া হচ্ছে। প্রত্যেক বছর এই রথযাত্রার অপেক্ষায় আমি থাকি, কেননা এই সুন্দর করে প্রভুকে সাজিয়ে গুছিয়ে এবং তার সামনে সুন্দর করে একটা ভোগের থালা প্রস্তুত করে প্রভুর সামনে তুলে ধরা এবং তাকে নিবেদন করা, এটা সত্যি কথা কি বলবো, অনেকটাই আনন্দের বিষয় এবং অপেক্ষার বিষয়। সারাটা বছর ধরে অপেক্ষা করে থাকি যে প্রভুর ভোগের থালাটা কিভাবে সুন্দর করে সাজাবো এবং প্রভুও তৃপ্তি করে সেই ভোগ গ্রহণ করবেন। এদিকে সমস্ত কিছু পারস করে সাজিয়ে রাখা হয়েছে, এবার আমি থালাটাকে সাজিয়ে নিচ্ছি। যে যেমন রান্না করেছে সে সেই রকমভাবেই সব গুছিয়ে নিয়ে চলে এসেছে এক জায়গায়। আর এদিকে ভোগ নিবেদনের পর ভোগ আরতি হয়ে গেল, আপনারা দেখলেন। আগে তো আপনারা হয়তো দেখেইছেন ভোগের ছবি, তো আবারও একবার আপনাদের সামনে তুলে ধরলাম। এই দিনকেও মোট 80-র ওপরেই চলে গেছে ভোগের সংখ্যা, ওই 85 রকম হাতে রান্না করা এবং বাদবাকি সমস্ত কিছু মিষ্টান্নাদি রয়েছে। এই দিয়ে আর কি প্রভুর ভোগ নিবেদন করা হয়েছে। প্রভুর কাছে প্রার্থনা করি আগামী বর্ষে যেন আরও বেশি করে দিয়ে প্রভুকে সেবা করতে পারি, এইটাই আর কি। তো এদিকে ভোগ নিবেদন হওয়ার পর সকলে বাইরে অপেক্ষায় রয়েছে ভোগ দর্শনের জন্য এবং ভোগ দর্শন হওয়ার পর ভোগ ঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সমস্ত কিছু আচার উপাচার যা দিয়ে ভোগ হয়েছিল সেগুলোকে একটা গামলায় একত্রিত করে মেখে সেটাকে মহাপ্রসাদের আকার দেওয়া হয়েছে এবং তারপরে একটা বাচ্চার হাতে তুলে দেওয়া হলো। ও আমার দাদার ছেলে সায়ক, ওর হাতে তুলে দিয়েছি, ও খেয়ে বললো খুব ভালো হয়েছে। তো যাই হোক, ওকে দেওয়ার পর এবার শুরু হলো সবাইকে মহাপ্রসাদ বিতরণ। তারপরে এবার সবাই সারি সারি বসে পড়েছে মায়ের নাট মন্দিরেই আর সকলে পরিবেশন করছে। আর ওই দেখুন মা বসে আছে, দেখে যেন মনে হচ্ছে নিজের সন্তানদেরকে একদম তদারকি করে দাঁড়িয়ে থেকে খাওয়াচ্ছেন, যেন কারোর কোনো কিছুতে কমতি না পড়ে। তো এদিকে তারপরে প্রথমে একবার হয়ে গেল, এবার আমরাও বসে পড়েছি সবাই প্রসাদ পেতে। এখন প্রায় ওই 4:30 মতন বাজে। প্রথমে মহাপ্রসাদটা নিয়ে নিলাম। সত্যি কথা এই স্বাদের ভাগ হবে না, এই স্বাদটা আর অন্য কিছুতে মিলে না। অনেকে হয়তো এই প্রসাদটা পছন্দ করে না, কিন্তু আমরা খুব পছন্দ করি।
এদিকে সবাই প্রসাদ পাচ্ছে আর বৌদি এদিকে পরিবেশন করছিল, আর এদিকে পিসি দিদি সবাই রয়েছে, ওরা সকলে মিলে প্রসাদের বাসনপত্র সব আজার করছে। আর শেষ বেলায় বৌদি সকলকে পরিবেশন করে লাস্টে বৌদি পিছিয়ে পড়েছে, বৌদি এখন প্রসাদ পাচ্ছে। আর এই দিকে দেখুন একদম বাসনের সাম্রাজ্য নিয়ে বসে পড়েছে আমাদের বনাপিসি। বনাপিসি অনেক দিন থেকেই মায়ের মন্দিরের সঙ্গে যুক্ত এবং মায়ের মন্দিরের সমস্ত বাসনপত্র উনিই মাজেন। গত রথে অনেকেই ছিল, সবাই মিলে হাত লাগিয়েছিল, আর এই রথে বনাপিসি আগের থেকে একা একাই সব একটা একটা করে সব বাসন বার করে নিয়ে মাজা ঘষা শুরু করে দিয়েছে। আর আমরাও এদিকে প্রসাদ পাওয়ার পর সকলে রথযাত্রার প্রস্তুতি শুরু করেছি। একটু আগেই করা হতো, তবে মধ্যেখানে একবার বৃষ্টির জন্য একটুখানি থমকে গেছি, তারপর একটু দেরি করেই রথযাত্রাটা করা হচ্ছে। তো সন্ধ্যের আগে রথযাত্রা করে নেওয়া হবে, তারপরে সন্ধ্যের মধ্যে প্রভুদেরকে আবার যথাস্থানে তাদেরকে স্থাপন করা হবে। তো এখন এবার জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানীকে, শালগ্রামকে সকলকে রথে স্থাপন করা হয়েছে। এবার শ্যামসুন্দরকে স্থাপন করার পালা। এবার শ্যামসুন্দর রথে উঠছেন, রথে উঠিয়ে স্থাপন করে তারপরে সামান্য আরতি এবং সামান্য পূজার্চনা যা রয়েছে সেইগুলো আর কি করে নেবার পর তারপরে শুরু হবে রথযাত্রা। সকলে অপেক্ষা করছেন। গত উল্টো রথে, সোজা রথে বেশ অনেক ভক্তই ছিল এবং আমার শিষ্যরাও বেশ কিছুজন ছিল, তবে এই রথে সেরকমভাবে কেউ ছুটি পায়নি, যার জন্য আমরাই আর কি রথযাত্রাটা করে নেব। তো এবার সকলকে স্থাপন করা হয়ে গিয়েছে, আর দেখুন সকলকে একসঙ্গে কত ভালো লাগছে দেখতে। আর এবার শুরু হয়েছে সামান্য কিছু আচার উপাচার, সেরকম বিশেষ কিছু জানি না, অজ্ঞান আমি, যেটুকুনি মন থেকে ভক্তিভাবে হয় সেটাই আর কি করে প্রভুর সেবা আর কি করছি এবং করে যাচ্ছি। বছরের পর বছর এভাবেই যেন করে যেতে পারি ভক্তিভাবে। উনি তো ভক্তের ভাবেই বাঁধা, তো সেই কারণে ভক্তি ভাব দিয়ে যাতে ওনাকে ধরে রাখতে পারি সেইটাই আর কি চেষ্টা করি। ওনার থেকে তো আর আমরা কেউ কিছু বেশি জানি না, সেই কারণে যিনি সব জানতা তাকে আর, তার সামনে আর নিজেকে কি প্রদর্শন করব যে আমি সব জানি বলে। তো যাই হোক, সরলভাবে শিশুর মতন যা হয় সেটাই আর কি করে তার সেবা করলাম। এবার তাকে রথে চাপিয়ে একটুখানি রথযাত্রা করে নেওয়া হচ্ছে। একটা সময় এই রথযাত্রা অনেকটাই হতো, বাইরে পর্যন্ত বেরোতো, কিন্তু গত বছর থেকে প্রভুর আদেশ পাওয়ার পর থেকে আর আমরা রথযাত্রা বাইরে করি না। তবে সামান্য একটু চাকা রাস্তায় গড়াতেই একটা বড় দুর্ঘটনা হয়ে গেছিলো। প্রভুর নির্দেশে যেহেতু দিয়েছিলেন যে আমি বাড়ির বাইরে আর বেরোবো না, এবছর আর প্রভুর নির্দেশ কোনো মতেই লঙ্ঘন হতে দেইনি। আমি এক ফোঁটাও রাস্তায় চাকা বেরোতে দেইনি, বাড়ির মধ্যেই তার রথযাত্রাটা করেছি। সত্যি কথা বলতে আগে এক সময় অনেক বড় আকারে রথযাত্রা হতো, সেটা একটা আলাদাই আনন্দের বিষয় ছিল। তবে এইভাবে যে ঘরোয়া পদ্ধতিতে যে প্রভুর নির্দেশে রথযাত্রা হচ্ছে, এটাও কিন্তু কম আনন্দের নয়। আজকের এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে সাফল্যমণ্ডিতভাবে হয়েছে শুধুমাত্র সকলের জন্য। যারা যারা রথযাত্রার মধ্যে ছিল, অংশগ্রহণ করেছে, যারা ভোগ রাগে সহযোগিতা করেছে এবং যারা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত, প্রত্যেকেই প্রচণ্ড পরিশ্রম, অক্লান্ত তাদের শ্রম দিয়ে এবং আনন্দ সহকারেই আর কি এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিতভাবে করে তুলেছে। যারা সহযোগী হিসেবে ছিল তাদেরকে ধন্যবাদ দিয়ে আর ছোটো করব না, শুধুমাত্র ভগবান এবং ভগবতীর কাছে প্রার্থনা করি তারা যেন এভাবেই সকলে পাশে থেকে যেন এইভাবেই সমস্ত অনুষ্ঠানগুলোকে আনন্দ করে করতে পারে। তাদের জন্যই তো সত্যি কথা বলতে সব কিছু, তারা এগিয়ে আসে বলেই আমি এতটা সাহস পাই, নাহলে পেতাম না। আর এখন সন্ধে হয়ে গেছে, সব বাসন মিলিয়ে তোলা হচ্ছে, মোছামুছি করা হচ্ছে, আর একদিকে গল্প আড্ডা চলছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিও। জয় মা মুন্ডমালিনী।